মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা হবে নর্মাল একটা সাধারণ দিন, তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি। তো বাড়িতে বসে আছি, আমি আছি এখন তো বাড়িতেই, তো বাড়িতে বসে আছি। তো তোমাদের সাথে ভাবলাম একটা আমার বাড়িতে আমি এখানে কি করি না করি তোমাদের সাথে একটা শেয়ার করি দিনটা। তো হ্যাঁ, অন্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে আমি একটু বেরোবো, তাই জন্যই ভাবলাম শেয়ার করি। কারণ সারাদিনে আমি ঘরে যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করার মতোই নয়। তো চলো থাকো সঙ্গে, আশা করছি ভালো লাগবে। একটা নর্মাল সাধারণ গ্রামের সকাল, গ্রামের একটা দিন যেরকম হয় সেরকম তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব। আমরা বললাম কারণ পিছনে আছে বোন আর টিভি দেখছি। এই চলছে। বিকালে আজকে যেটা বললাম বেরোবো, তো সেটা হচ্ছে আমি ডাক্তারখানায় যাব। সকালের ব্রেকফাস্ট দেখা যাচ্ছে আলু পরোটা, তার সাথে আলুর পরোটার ওই মাখাটা, আর পিছনে চলছে গান। কি গান চলছে জানি না, ভুলে গেছি। তো চলো খেয়ে নিই, খাওয়া দিয়েই শুরু করছি ভিডিওটা। আশা করছি ভালো লাগবে তোমাদের। সিম্পল সাধারণ একটা ব্লগ, চলো সঙ্গে থাকো। সকালবেলাটাই বেশ বসে বসে দুজনে মিলে গল্প করে করে খেতে বেশ ভালোই লাগে। আর সাথে যখন একটু গান চলছে, গানটাও দেখছি আর খাওয়াও হচ্ছে গল্প করতে করতে। আর আলু পরোটাটা খেতে বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম লাগছিল, একটু অন্যভাবে করেছিল মা আজকে অন্য দিনের তুলনায়। তো বেশ ভালো লাগছিল খেতে। তো ওই আর কি, খেতে খেতে কাড়াকাড়ি একটু তো হয়, তুই আমারটা খেয়ে নিলে আমি তোরটা খেয়ে নিলাম। এখনও পর্যন্ত আমাদের মধ্যে এগুলো যায়নি যে বিয়ে হয়ে গেছে বলে আমারটা ওকে সব দিয়ে দিতে হবে, এরকম না। ও যতটা পারবে আমার থেকে কেড়ে খেয়ে নেয়, আমিও যতটা পারি ওর থেকে কেড়ে খেয়ে নিই আর কি। এরকমটা চলতেই থাকে আমাদের দুজনের মধ্যে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার নিচে মাছওয়ালা এসছে। চলো তোমাদের সাথে মাছওয়ালা কি মাছ নিয়ে এসেছে আর কি মাছ নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো রিমোট আমার পিছনে, কথাই বলতে দেয় না। তো কী মাছ এনেছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। বাড়ির সামনেই মাছ বিক্রি করতে আসে। আর এখন বাজে হচ্ছে 8টা। তো 8টার সময় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এমন রোদটা আসছে না জানলা থেকে, যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো। আজকে আমার ব্লগে কিন্তু ও ঝাড়ু দিচ্ছে না বা ঘর মুছছে না, নাহলে আমার ব্লগটা যখন শুরু করেছিলাম না, তখন ও ঝাড়ুই দিচ্ছিল, ঠিক আছে। আমি আর তখন ভাবলাম, তখন আর ওই ক্লিপটা আমি নিলাম না, কারণ প্রত্যেকটা ব্লগে থাকবে ও ঘর মোছে বা ওই ঝাড়ু দেয়, সেই জন্য আমি আর ওই ব্লগটা নিইনি। তো চলো সঙ্গে থাকো। গ্রামের দিকে বাড়ির সামনেই মাছ বিক্রি করতে আসে সব কাকুরা। তো মাছ নিয়ে এসেছিলো, এগুলো ছিল রুই মাছ, কাটাপোনা মাছ আর কি, আর ছিল তেলাপিয়া না লাইলেন্টিকা মাছ জানি না, আর ছিল ভোলা মাছ। তো আমাদের রুই মাছটাই নেওয়া হয়েছে। তারপর আমি সবজি কাটতে বসে গেলাম, কারণ মা ছিল না, মা একটু ব্যাংকে গিয়েছিল, তো আমি সেজন্য সবজি কাটতে বসে গিয়েছিলাম। আর রিয়া বসেছিল আমার সামনে আমাকে হাসানোর জন্য আর ডিমোটিভেট করার জন্য আমাকে, মানে আমি খুব একটা কিছু করি না, আমি এটা নিজের থেকেই করলাম অ্যাকচুয়ালি ভিডিওর জন্যই, সেই জন্যই ও বলছিল। আর এই ভিডিওটা রিয়া করেছে, অনেক বক্তৃতা দিয়েছিল, সেই কথাগুলো আমি না এখানে দিতে পারলাম না, না হলে মানে আমারই মানে ইনসাল্ট হতো। তো তাই জন্য আমি কেটে নিলাম সবজি, বাঁধাকপি করেছি আর ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, তো সেইটারই কেটে নিয়েছি আমি। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, বলেছিলাম তোমাদেরকে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা এসেছি একটু জামা কাপড় কেনার জন্য, আমার না বাপির জামা কাপড় কেনার জন্য। তো বাপি কদিন ধরে ভাবছে, যেহেতু এটা সুস্মিতার বিয়ের আগের ভিডিও, তো সুস্মিতার বিয়ের জন্য বাপি জ্যাকেট কেনার কথা ভাবছিল। তো এইগুলো দেখছিল, তো বাট এইগুলো তো বাপির একদমই পছন্দ হচ্ছিল, আমরা ফোর্স করে করে দেখাচ্ছিলাম যে এগুলো নাও। বাপি বলছে আমি বুড়ো হয়ে গেছি, এখন এগুলো কি আমাকে মানাবে। তারপর ওখান থেকে পছন্দ হয়নি, ট্রেন্ডসে এলাম। ট্রেন্ডসে এসে তো আমরা বাপির জামা কাপড় কেনার বদলে আমরা নিজেদেরটা বেশ খানিকক্ষণ দেখে নিলাম, ওখানে সময়টা বেশ অনেকক্ষণ নষ্ট হলো। তারপর গেল বাপি জামা কিনতে, এই সোয়েটারগুলো কিনছিল। আমার বাপি প্রচণ্ড রোগা হয়ে গেছে, সেই জন্য আর কিছুই আর যায় না। তো যা হোক, পছন্দ করে দু একটা জিনিস কেনা হলো।
তারপর ওখান থেকে বিল করলাম, বিল করে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর খিদে পেয়ে গিয়েছিলো, তো একটা চিকেন এগ রোল কিনে খেয়ে নিলাম, যেটাকে কাঠি রোল বলে, কলকাতার কাঠি রোল। তো বেরিয়ে রিয়া আর বাপির মধ্যে ঝামেলা লেগেছে, কারণ রিয়ার হয় ট্রেন্ডসে একটা জ্যাকেট পছন্দ হয়েছে, সেটা ওকে এক্ষুনি কিনে দিতে হবে। বাপি বলছে এখন কিনে দিতে পারবো না, তো বলছে রে এক্ষুনি কিনতে হবে। তারপর গেলাম একটা স্টোরে, গিয়ে আমি একটু বডি ওয়াশ দেখছিলাম, আর রিয়া একটা শ্যাম্পু দেখছিল লরিয়ালের, কিন্তু বড় শ্যাম্পুটা নেবার ছিল, কিন্তু ওখানে বড়টা নেই, সেই জন্যই খুঁজছে যে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কোথাও হয়তো ভিতরে ঢুকে পড়ে আছে, কিন্তু না, সেখানে ছোটোটাই শুধু পাওয়া যাচ্ছে। বাট একটু এমার্জেন্সি ছিল বলে ছোটোটাই নিলাম, আর একটা সুগার ফ্রি ট্যাবলেটগুলো যেগুলো হয় ওগুলো নিলাম, কারণ আমার মা ঠাকুমা দুজনেরই সুগার, তো সেজন্য সুগার ফ্রি ট্যাবলেটটা একটু লাগে, কারণ চিনি ছাড়া একদমই চা খেতে পারে না। তারপর এখান থেকে বিস্কুট নেবো ভাবছিলাম, বাট আমি যে বিস্কুটটা নেবো ভেবেছিলাম সেটা নিয়ে অন্য একটা নিয়ে চলে এসেছি। তারপর গেছিলাম একটু সোনার দোকানে, সেখানে গিয়ে একটা ভাইয়ের হাতের ব্রেসলেট নেওয়া ছিল রূপোর, তো সেখানে গিয়ে একটু ব্রেসলেটের সাথে সাথে এই জিনিসগুলো একটু দেখেছিলাম, কারণ বিয়ে তো দিতে হবে বোনের, তো সেই জন্য একটু দেখছিলাম। তারপর বাড়ি ফেরার সময়, রাতে তো আর ডিনার করা যাবে না অন্য কিছু দিয়ে, সেই জন্য একটু বিরিয়ানি নিলাম, বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর ট্রেনে উঠলাম, ট্রেন থেকে নেমে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর এত ঠান্ডা লাগছিল তখন, ওই টাইমটাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। ভিডিওটা তো দিতে 1 মাস লেট হয়ে গেল। আমি ভাবলাম অ্যাকচুয়ালি আমার কাছে এখন কোনো কিছু ভিডিও দেওয়ার নেই, সেজন্য ভাবলাম এই ভিডিওটা করে রেখেছি, এই ভিডিওটাই শেয়ার করি তোমাদের সাথে, অ্যাটলিস্ট কিছু তো দেওয়া যাবে, না হলে আমি তো এখন ঘরে বসে আছি অসুস্থ হয়ে, কিছুই দেওয়া যাচ্ছে না, ভিডিওই করা যাচ্ছে না। তো তাই জন্য যদি ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরে।